মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা গো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, বাবা আমার, আপনি আমার অবস্থা জানতে চেয়েছেন, শুনেন। আমি এমন একটা জীর্ণ শীর্ণ কাপড় পরে ভিতরে, ঘরের ভিতরে অবস্থান করতেছি। এই কাপড় পইরা স্বামীর কাছে যাওয়া যায় যদি কোনো ঠেকা হয়, কিন্তু বাবার কাছে যাওয়া যায় না। কাপড়টা একেবারে জীর্ণ শীর্ণ, জায়গায় জায়গায় ছিঁড়া ফাটা। এই কাপড় পইরা আপনার কাছে গেলে পরে আমার ইজ্জতেরও সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে, শোনার সঙ্গে সঙ্গে এদিকে তাকান, কাঁধের ভিতরে রুমাল মোবারক ছিল, নবীজি রুমাল মোবারক ঘরের ভিতরে দিয়া দিলেন। নিজের শরীরটা সুন্দর করে ঢাইকা নাও, আমার সাথে দেখা করো। আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য পাগল ছিলেন। আবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বাবা ছাড়া কিছুই বুঝতেন না। ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে কয়, তোমার সব কিছু তো শুনলাম, আমার হাসান আর হুসাইন কই বলো। আপনার কলিজার টুকরা মেয়ের জামাই, আপনার কলিজার টুকরা মেয়ের জামাই কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছে। বুঝলাম হজরতে আলী ঘরের ভিতরে নাই। আমার কলিজার টুকরা হজরতে হাসান আর হুসাইন কই। আমি আমার বাবাদের কাছে বলি, বাবা একটু মনোযোগ দিয়া শুনেন। নবীজির কাছে ডাক দিয়া হজরতে ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার কলিজার টুকরা বাজার, গত কয়েকদিন যাবৎ ঘরের ভিতরে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। আজকের ঘটনা শুনবেননি, সকালবেলা হাসান আর হুসাইন দুইজন একসাথে আমার কাছে দাবি নিয়ে আসছে। ডাক দিয়া কয়, মাগো ঘরের ভিতরে কোনো খাওন নাই, তুমিও মা ক্ষুধার্ত, আমরা ছোট ছোট বাচ্চা, আমাদের ক্ষুধার অবস্থা ভয়াবহ। মা গত কয়েকদিন যাবৎ খানা চাই তোমার কাছে, তুমি তো কোনো খাবার দেও না। তোমার কাছে মা আজকে আমরা শুধুমাত্র একটা খেজুর চাই, একটা খেজুর দাও। মাগো দুই ভাই খেজুরটা সমান ভাগ কইরা খামো মা। এই খেজুর কারোর বাগে কম গেছে, কারোর বাগে বেশি হয়েছে, এটা নিয়ে ঝগড়া করবো না। দুই ভাই খায়া ক্ষুধা নিবারণ করবো মা। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা আমার হাসান আর হুসাইনের হাতে একটা খেজুরও আমি দিতে পারি নাই। হুসাইন ডাক দিয়া কইল, মাগো একটা খেজুরই তো চাইলাম, খেজুরও তুমি দিলা না গো মা। এ মা তুমি না দাবি করো তুমি দু জাহানের সরদার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা কন্যা, তাইলে আমাদেরকে তুমি কেন একটা খেজুর দিতে পারো না? আমি আমার পর্দার আড়ালের মা গো, আপনার কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, মা আমার, হযরতে হাসান আর হুসাইন কলিজার টুকরা নিষ্পাপ মাসুম ছোট বাবু, দুজন ছোট্ট মানুষ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে যখন এতটুকুন কথা বলছেন, সহ্য আর করতে পারলেন না। হুসাইনের গলার ভিতরে হযরতে ফাতেমা গালের ভিতরে একটা থাপ্পড় জোরে দিয়া দিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি আমার হয়রান পেরেশান। তারপরে কি হইল, হুজুর আমি যখন থাপ্পড় দিলাম, হুসাইন তখন মাটির ভিতরে পড়ে গেল। তারপর দোনো ভাই একজন আর একজনের গলার ভিতরে ধইরা দাঁড়ায় গেল। এরপরে কি হইল আমি আর জানি না, ঘর থেকে তো আমি বের হই না। নবী আমার ঘর থেকে বের হইয়া দৌড়াইলেন, যায়া দেখতেছেন বাহিরে বাচ্চারা খেলাধুলা করে। আপনাদের কাছে যে হুসাইনের কারবালার ইতিহাস বলার জন্য বসছি, এই শর্টকাটে আপনাদের কাছে অত্যন্ত ছোট করে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাগুলোকে ডাক দিলেন, ডাক দিয়া বলতেছে, মদিনার হাসান আর হুসাইনের এলাকার সন্তানেরা, তোমাদের কাছে জানতে চাই আমার হাসান আর হুসাইন কোথায় গেছে তোমরা জানো নি? কিছু বাচ্চারা ডাক দিয়া কয়, কই গেছে আমরা জানি না। অন্য বাচ্চারা কয়, সকালবেলা দেখছিলাম ঘর থেকে বাড়ি থেকে কান্না করতে করতে বের হইছে, এক ভাই আরেকবারের গলার ভিতরে এইভাবে ধরছে, গলার ভিতরে ধইরা কান্না করতে করতে ঘর থেকে বের হইয়া যায়। এক ভাই আরেক ভাইকে যেন কি বলতেছিল। মুহতারাম হাজিরিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি তাকাইলেন মরুভূমির বালুর দিকে, ছোট ছোট পাও দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের ছাপ অবলম্বন করে আল্লাহর রাসূল ফলো করে সামনে আগাইলেন। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা গো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় দেখলেন একটা পাহাড়ের কাছে যাওয়ার পরে হাসান আর হুসাইনের পায়ের ছাপ শেষ হয়ে যায়। নবীজি পাহাড়ের গুহার ভিতরে তাকাইলেন, এই দিক সেদিক তাকায়া যখন পাইলেন না, তাকানোর পরে তাকায়া দেখতেছেন পাহাড়ের গুহার ভিতরে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু একজন আরেকজনের গলার ভিতরে জড়ায়া ধরে শুয়ে আছেন, ঘুমের ঘরে কান্না করতেছেন, বলতেছেন আমাদের নানা যদি থাকতো, নানা নিজে না খায় আমাদেরকে খাওয়াইতো, আমাদেরকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত উপাসার্ত রাখতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতিরা কয় আমাদের মা আজকে আমাদের সাথে কত কঠিন ব্যবহার করলো, আমাদেরকে মারলো, হাতটা একটু কাঁপলো না। এই কথা বইলা বইলা নানা নানা কয়া ঘুমের ঘরে বাচ্চারা যেভাবে কান্দে এইভাবে যখন কাঁদতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে তাকাইলেন, তাকায়া নিজেকে আর এক মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ করতে পারলেন না। নবীজি তাকায়া দেখলেছেন চাঁদের মতন দুইটা ফুটফুটে নিষ্পাপ বাচ্চা মাটির ভিতরে শুয়ে আছেন, ঘামের কারণে মাটিগুলা ভিজা যাইতেছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, আয় হাসান, ও আমার হুসাইন, তাড়াতাড়ি আমার কলিজার টুকরা আমার কাছে চলে আয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ঘটনা ঠিক এইভাবে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন একসাথে দৌড় দিয়া কলের ভিতরে উঠলেন, আল্লাহ রাসূলকে জড়ায় ধরলেন, কানলেন আর বললেন নানা গো, কয়েকদিন যাবত আপনারে আমরা পাই না নানা। নবীজির একটা গুরুত্বপূর্ণ মুজিজা ছিল, একটু খেয়াল করেন। যখন ঘরের ভিতরে খাবার থাকতো না, হাসান আর হুসাইন দৌড়ে নানার কাছে চলে যাইতেন। নানার কাছে যাওয়ার পর আল্লাহর রাসূল যখন খাবার দিতে পারতেন না, এবার খুব খেয়াল করে আমার দিকে তাকান, আল্লাহর রাসূল তখন বলতেন তোরা দুইজন আমার এই যে জিহ্বাটা আছে এটা চাটতে থাক। সুবহানাল্লাহ কয় না? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় নানা গো, যখন তুমি খেজুরও দিতে পারতে না গো নানা, যখন তুমি খাবারও দিতে পারতে না গো নানা, যখন তুমি আমাদেরকে বলতা তোমার জিহ্বা চাটতাম, তোমার জিহ্বা চাটার পর সমস্ত ক্ষুধা আমাদের দূর হয়ে যাইত, এক সপ্তাহের ভিতরে আমাদের পেটের ভিতরে আর কোনো খাবারের প্রয়োজন হইতো না গো নানা। তুমি কোথায় ছিলা গো নানা? খাবার না থাকার কারণে ঘরের ভিতরে মা আমাদেরকে মাইরা ঘর থেকে বের করে দিছে। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা গো, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি দোনোজনরে জড়ায়া ধরলেন, দীর্ঘক্ষণ কানলেন, দোনোজনরে কোলের ভিতরে উঠাইয়া নিলেন, কান্দের ভিতরে উঠাইয়া নিলেন। যাওয়ার পরে কয় দেখি আমি নবী তোদের জন্য কোনো কাজ পাই কিনা। সামনে গেলেন, বিশাল বড় খেজুরের বাগান, খেজুরের বাগানের ভিতরে যায় দেখতেছেন একজন মালি যিনি বাগানের কাজ করে, তাকে ডাক দিলেন, তোমার কাছে আমি চাই। ওই মালি আল্লাহ রাসূলকে চিনেন না, ডাক দিয়া বলতেছেন ভাই তোমার বাগানের ভিতরে কোনো কর্মচারীর দরকার আসেনি? বাইরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এমন চমৎকার নূরানী চেহারা দান করেছেন, অন্ধকার রাত্রে আল্লাহর রাসূল অন্ধকারের ভিতরে যদি শুধুমাত্র মুখটা খুলতেন, মুখ খোলার সঙ্গে সঙ্গে অন্ধকারের জায়গাটা আলোকিত হয়ে যেত, লাইট জ্বালাইলে যেমন আলো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই শরীরের ভিতরে মশা মাছি কীট পতঙ্গ বসা কামড় দেওয়া হারাম, যেই শরীরের ভিতরে কোনো কিছু আঘাত করা হারাম, ওই শরীরওয়ালা ওই পুণ্যবান ব্যক্তি একজন কর্মচারীর কাছে যায় কয় আমার একটা কাজ দিবানি। মুহতারাম হাজিরিন, খেজুর গাছের মাঝখানে, বাগানের মাঝখানে একটা কুয়া আছে, কুয়ার ভিতর থেকে পানি উঠায় গাছগুলার ভিতরে দিতে হয়। ওই লোকটা ডাক দিয়া চিন্তা করলো আমার তো এখন পানি উঠাইতে হবে, ডাক দিয়া বলল ঠিক আছে তোমার যেহেতু দরকার তো একটা কাজ করো, তুমি আমার কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার দিকে তাকাইলেন, নানা ডাক দিয়া কয় বালতি দাও, রশি দাও।
আমি কুয়ার ভিতর থেকে পানি উঠামু। চুক্তি করলো আমারে কি দিবা। কিতাবের ভিতরে আসছে মনে হয় 60টা খেজুরের বিনিময়ে চুক্তি হয়ে গেল। বিনিময়ে 60টা খেজুর দিব, 18 বালতি পানি উঠাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ওঠানোর জন্য প্রস্তুতি নিলেন। হাসান আর হুসাইন দৌড়ায় আয়েশা কয়, না না, না খায়া থাকবো, কোনো দুঃখ কষ্ট নাই, আমাদের সামনে তুমি পানি উঠাইয়া কষ্ট করবা, মাইনা নেওয়া কষ্টকর। ছোট্ট মানুষ কিন্তু পরিপূর্ণ বুঝ। আল্লাহ রাসূল কয়, তোরা একটু বিশ্রাম নে, বস, আমি দেখি কি করা যায়। নবীজি পানি ওঠানো শুরু করলেন। আল্লাহু আকবার চিল্লায়া, আরেকটু জোরে আল্লাহু আকবার। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন পানি উঠায়। 1 বালতি উঠানো শেষ, 2 বালতি উঠায়। এক কথা শেষ কথা হইল 17-18 বালতি পানি উঠানো লাগবে। 16 বালতি পানি যখন উঠায়, 17 বালতি পানি ওটা যখন উঠানো শেষ, ঘষা লাগতে লাগতে আস্তে আস্তে রশিটা কিন্তু পাতলা হয়ে গেছে। 18 নম্বর পানি উঠানোর জন্য বালতি যখন ছেড়ে দিয়েছি, পানি উঠানোর জন্য টান মারার সঙ্গে সঙ্গে বালতি অথবা যেটা দিয়া পানি উঠায় সেটা আস্তের উপরে নিচে চলে গেছে। আল্লাহর রাসূল যখন উঠাইলেন, দেখতেছেন রশি ছিঁড়া উপরে চলে আসছে। এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে বাগানের যে মালি ছিল, বাগানের যে আসল কর্মচারী ছিল, কর্মচারী অবস্থা দেখা 1 সেকেন্ড আর দেরি করে নাই। আপনারা আমার কলিজার টুকরা হাবিব, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, গোটা কুল কায়নাতের একমাত্র আল্লাহ তাআলার সৌন্দর্যের প্রতীককে, আল্লাহ তাআলার বান্দাকে, আমাদের কলিজার টুকরা হাবিবকে গালের ভিতরে টাস টাস করে 2টা থাপ্পড় লাগায়া দিছে। চিল্লায়া জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি থাপ্পড়ের চোটে ক্ষুধার্ত অবস্থায় মাটিতে পড়ে গেলেন। এই অবস্থা দেখার পর হযরতে হাসান আর হুসাইন দৌড়ায়া গেলেন। দৌড়ায়া যায় হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায়া ধরলেন। নানা যান, আগেই তো বলছিলাম কোনো পানি পুনি উঠানোর দরকার নাই, আগেই তো বলছিলাম কাম করার দরকার নাই, তোমাকে দেখো কিভাবে মারছে। আল্লাহ রাসূল উঠলেন, একটা কিচ্ছুই বললেন না। এখানে আমার নবীর একটু বিন্দু পরিমাণও দোষ নাই। এই লোকটাই কাজ করার কারণ হইল বাগানের যেই মালিক, ওই মালিক আসার পরে যখন জিজ্ঞাসা করবে, কর্মচারী তো ধরা খেয়ে যাবে, কারণ কর্মচারীর সাথে কাজ আরেকজনকে কর্মচারী কাজে লাগাইয়া দিছে, এটা তো কথা ছিল না। আবার বালতি অথবা যেটা দিয়া পানি ওঠায় মশক পানির নিচে চলে যায়। নিজে বিপদ থেকে বাঁচানোর জন্য সমস্ত দোষ টোষ সব কিছু আল্লাহ রাসূলের উপরে চাপাইয়া দিছে। বাগানের যে মালিক মনিব যিনি, তিনি যখন চলে আসছেন, এই অবস্থায় দৌড়ায়া ওই লোকটা বাগানের মালিকের কাছে গেলেন। যাওয়ার পরে কয়েকজন লোককে আমি একটু আগে থেকে যায় বলতেছেন কাজের ব্যবস্থা করে দিয়েছি। এই লোকটা পানি উঠাইতে যায় আমাদের জিনিসটা কুয়ার নিচে ফালাইয়া দিছেন। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা, এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিক বসা থেকে দাঁড়ায় গেলেন। হন হন করে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীজির কাছে তাকায়া দেখতেছেন, চমৎকার চেহারা নিয়ে নবীজি আমার নীরব ভঙ্গিতে এক পাশে বসে আছে। হাসান আর হুসাইন চোখের পানি ফেলায়া কান্দে। ওই লোকটা ডাক দিয়া কয়, এই লোকটারে তুমি চিনোনি? ওই লোকটা ডাক দিয়া কয়, বাগানের মালিক যে কর্মচারী, কয় আমি চিনি না। এইবার মালিক ডাক দিয়া কয়, আপনার নাম কি আপনি বলেন? আল্লাহ রাসূল কয়, আমার নাম মুহাম্মদ। বাবার নাম? আমার বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম? আমার মায়ের নাম আমেনা। আপনার বংশ না কুরাইশ বংশ? সুবহানাল্লাহ কর। আল্লাহ রাসূল তাকে রইলেন। লোকটা ডাক দিয়া কয়, আপনার বংশ না কুরাইশ বংশ? এই বাচ্চার নাম হাসান আর ওই বাচ্চার নাম হুসাইন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী তাকে আছেন। লোকটা এবার ডাক দিয়া কয়, আর কিছু বোঝার দরকার নাই, আপনি আখিরি জামানার পয়গম্বর। বলবেন কেমনে চিনলাম? জীবনে কোনোদিন আপনারে দেখি নাই, কিন্তু আপনি কেমন হইবেন, কি হবে এই বাগানে, এই ঘটনা যে ঘটবে, এইটা আমি আসমানি কিতাবের ভিতরে আগেই পড়ছি, সেখান থেকেই জানছি। 1 সেকেন্ড দেরি করার দরকার নাই, হাতটা বাড়ায়া দেন। আপনার হাতের ভিতরে হাত রাখা এই মুহূর্তে আমি এই বাগানের মালিক, আমি এই বাগানের কর্তা, আমি এখন আপনার হাতে হাত রাখা মুসলমান হমো। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 ভাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান আগে ইন্তেকাল করেছেন,
এইবার হইল ছোট্ট করে কারবালার ইতিহাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহতারাম হাজিরিন, নবীজি এন্তেকালের 50 বছর পরের মাত্র ঘটনা, মাত্র 50 বছর পর। একটু খেয়াল করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে এত আদর করলেন আল্লাহর রাসূল, এত মোহাব্বত করলেন আল্লাহর রাসূল, হাসান আর হুসাইনের জন্য যেই পরিমাণ ত্যাগ, কোরবানি বাঁচায় রাখার জন্য যেই পরিমাণ কোরবানি আল্লাহর রাসূল করেছেন, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস হইল, বিখ্যাত একজন সাহাবী হইলেন ইতিহাসের ওহী লেখক সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুজুর্গ সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, বিখ্যাত সাহাবী। মুহতারাম হাজিরিন, অনেক ইতিহাসের শর্টকাট একটা ইতিহাস হইল, 31 হিজরিতে উনি দেশের শাসনভার গ্রহণ করেছেন। 20 বছরের মতো সময় এক টানা উনি ওনার মতন করে গোটা দেশটাকে পরিচালনা করেছেন। মারহাবা, আওয়াজ করে জোরে কোন মারহাবা। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটু খেয়াল করেন, ইতিহাস শোনাই, ইতিহাস। একটু পূর্ব মুহূর্তে চিন্তা করলেন যে আমি যখন শাসনভার গ্রহণ করেছি, গোটা এলাকার অবস্থা ভয়াবহ, ফিতনা, কিলাকিলি, মারামারি, ভুল বুঝাবুঝি, মুসলমানদের ভিতরে দলীয়করণ। এখন আমি এই যে 20 বছর দেশ চালাইলাম, এর ভিতরে আর কোনো গ্যাঞ্জাম গুঞ্জাম তেমন একটা নাই। সুতরাং আমি আমার হায়াত, আমার জীবন, আমার শারীরিক অবস্থা বোঝা যায় আমি আর বেশি দিন বাঁচব না। আমার পরে একজন যোগ্য, একজন দক্ষ, অভিজ্ঞ লোককে আমার এই চেয়ার, এই মসনদে দিয়া যাওয়া দরকার, যারা মুসলমানদের হানাহানি, মারামারি, কাটাকাটি দূর করে আবার তাদেরকে একসাথে এক পতাকা তলে আবদ্ধ রাখবেন। আওয়াজ করে জোরে বলবেন, সিদ্ধান্ত, চিন্তা এবং বিবেচনা। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক? আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক? যোগ্য লোক থাকলে সুন্দর করে সবাইকে আগলে বুকের ভিতরে নিয়ে নেতৃত্ব দিয়ে সামনে আগাবে। অযোগ্য লোক যদি হয় সমস্ত জায়গায় হজবরল করে এলোমেলো করে সব আগের চাইতে আরো ভয়াবহ হবে। খুব ভালো করে খেয়াল করেন। এই কথা বলার পর, এই কথা চিন্তা ভাবনা করার পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেহেতু দেশের প্রেসিডেন্ট, আশপাশের একেবারে উপদেষ্টা মণ্ডলীর যারা ছিলেন, আমাদের দেশের সরকার প্রধানের একটা খাস উপদেষ্টা মণ্ডলী আছে, যারা ওনাকে বিভিন্ন অ্যাডভাইস দেন, বিভিন্ন পরামর্শ দেন, যারা বিভিন্ন মশওয়ারা দেন, বিভিন্ন উপদেশ দেন, কিভাবে রাষ্ট্র চালাবে, এই কঠিন একটা মুহূর্ত কিভাবে এটাকে হ্যান্ডেল করবে, কিভাবে এটাকে ডিল করবে, কিভাবে এটাকে এই মুহূর্তে সমাধান করবেন। এগুলা একটা রাষ্ট্র চালাইতে গেলে উপরে এরকম একটা মজলিসে সুরার মতো থাকে, তারা এইভাবে করে দেশটা পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করে। উনি বিশিষ্ট সাহাবীদের কাছে জিজ্ঞাসা করার পরে, একটু খেয়াল করেন, অনেক বড় ইতিহাস, অনেক বিশাল বড় ইতিহাস। তখন তারা সবাই বলল, শুনেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উসুল গ্রহণ করেছেন, ওই উসুল অনুযায়ী কাজ করেন। তো আল্লাহ রাসূলের উসুল কি ছিল? নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় কাউকে দেশের খলিফা বানায়া যান নাই। আল্লাহ রাসূল এইভাবেই রেখে গেছেন। সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি যোগ্য মনে করছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, নবীজির পরে উনি দেশের খলিফা হয়েছেন। তো এরপরে আল্লাহ রাসূলকে, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজির পরে দেশের খলিফা হয়েছেন, দেশের প্রেসিডেন্ট ছিলেন আবু বকর, ওনার সাথে তুলনা করার মতন কোনো ব্যক্তি জমিনের ভিতরে নাই। সুবহানাল্লাহ জোরে। এই কথা বলার পরে কয়, তা আর একটা কাজ করেন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুনিয়া থেকে চলে গেছেন, উনি একটা সিস্টেম করে গেছেন। উনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি বানায়া গেছেন? খলিফা বানায়া গেছেন, নাম বইলা গেছেন। হ্যাঁ, এই কথা বলার পরে কয়, যদি এটাও আপনার কাছে ভালো না লাগে, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে গেছেন, উনিও একটা সিস্টেম চালু করে গেছেন, একটা নিয়ম করে গেছেন, এটা আপনি মানেন। মুহতারাম হাজিরিন, নীরব হয়ে গেলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এইদিকে একটা কাহিনী একটু ভিন্ন দিকে হইল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হইল ইয়াজিদ। জোরে বলেন কি নাম? ইয়াজিদ। এবার হইল ভিন্ন কাহিনী। ইয়াজিদ উনি ছিলেন স্বাভাবিকভাবে দেখতে শুনতে আমরা যেরকম নামাজ কালাম পড়ি, খেয়াল করবেন আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তারাও নামাজ পড়ে, কিন্তু আমরা সাধারণ মুসল্লি যারা আছি, মুসলমান যারা আছে, তাদের অবস্থা ওনাদের অনেক অবস্থার ভিতরে অনেক ব্যবধান থাকে। অনেক সময় ফর্মালিটি মেনটেন করে এমনও হয়েছে, গত 16 বছর আমরা এমনও দেখছি, শাহবাগ পিজি হাসপাতালের মুখ যে শাহবাগ, এই শাহবাগ হইল আলোচিত শাহবাগ। এখানে এমনও জানাজার নামাজ হয়েছে, যে জানাজার নামাজের ভিতরে 100 জন মুসল্লির 90 জন উজু ছাড়াই জানাজা পড়ছে। এরকম ঘটনাও ঘটছে। এগুলা হইল রাজনৈতিক দেখান না, বিভিন্ন কার্যক্রম হয় এরকম। তো যাই হোক, ইয়াজিদে দেশ চালানোর মতন খুব ভালো যোগ্যতা ছিল। খুব খেয়াল করবেন,
আর এই যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করতেছেন, এই দিক দিয়া মুসলমানদের সাহাবীদের ভিতরে একজন গুরুত্বপূর্ণ সাহাবী হইলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক আল্লাহ রাসূলের একে তো হইল নবীজির কলিজার টুকরা সন্তান, সন্তান বলতে হচ্ছে নাতিকে আল্লাহ রাসূল নিজের সন্তান পরিচয় দিয়েছেন, খুব ভালো করে বুঝবেন। তো বুজুর্গের দিক থেকে সমস্ত দিক থেকে, কিন্তু এরপরে একটা কথা দিন শেষে থাকে কি, আমাদের সরকার যিনি ওনার পাশে কিছু লোক থাকে আলেম ওলামাদের ভিতরে কিছু না কিছু কথা বোঝায়, যাদেরকে আমরা সহজ ভাষায় কই চাটুকা দালাল টাইপের কিছু লোক সমস্ত দেশের ভিতরে সব জায়গার ভিতরে জোরে বলতে হবে আছে না নাই। একজন চেয়ারম্যান হইলেও তার পাশেও কিন্তু এরকম দুই একজন যাদেরকে আমরা খাস ভাষায় কই চামচা, এরকম চামচা টাইপের কিছু লোক সব জায়গার ভিতরে জোরে কয় না আছে না নাই। তো ঠিক এরকম একটা অবস্থা যখন তৈরি হয়, উনিও দুনিয়া থেকে চলে যায়। ওই যে ওনার সন্তান কি যেন নাম, ইয়াজিদ, এই ইয়াজিদকে একটা পর্যায়ে যায় দেশের শাসনভার গ্রহণ করার জন্য সবাইকে উনি বলেন, গ্রহণ করার জন্য এবং সবাইকে ওনার হাতে বায়াত হওয়ার জন্য বলেন। মোহতারাম হাজিরিন, একটু খেয়াল করেন, খুব জটিল এবং কঠিন হৃদয় বিদারক ইতিহাস আমাদের আজকের এই 10ই মুহররম। এটাই হইল সেই দিন। এই কথা যখন ঘটায় ফেলছে, ঘটানোর পর উনিও বায়াত গ্রহণ করছেন। একটু খেয়াল করেন, ইয়াজিদ ওনার মতন করে যে বায়াত গ্রহণ করছেন, মক্কা আর মদিনা, কি বললাম দুইটা রাষ্ট্র, দুইটা এলাকা, কি দুইটা শহর, কি মক্কা আর মদিনা। এখানে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, বুজুর্গ সাহাবী, নেতৃস্থানীয় সাহাবী, নবীজির সোহবত পাওয়া সাহাবী, ওনারা বলল যে না, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা আদৌ সম্ভব না। এরা কেউ ওনার হাতে বায়াত নিলেন না। বায়াত যখন নিল না, ইয়াজিদের পক্ষ থেকে বারবার মক্কার যিনি গভর্নর ছিলেন এবং মদিনার যিনি গভর্নর ছিলেন, ক্ষমতা গ্রহণ করার পরে যাদেরকে গভর্নর অর্থাৎ এই এলাকাগুলা চালানোর জন্য জমিদার কন, আবার কি কয় আপনার গভর্নর কন অথবা প্রেসিডেন্ট কন, এই যে প্রাদেশিক সরকার যে তৈরি করে দিচ্ছেন, এরা বারবার এদের কাছে বলছেন যে আপনারা ইয়াজিদের বায়াত গ্রহণ করেন। মুহতারাম হাজিরিন, সাহাবীরা অটল অবিচল না, ইয়াজিদের সব কিছু মিলাইলে ইয়াজিদকে আমরা আমাদের পরিপূর্ণ যোগ্যতা এবং তার হাতে রাষ্ট্র চলুক এটা আমরা চাই না, আমরা এটার যোগ্য মনেও করি না। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা এসে তাহলে কি দাঁড়াইলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জটিল এক কঠিন সমীকরণ এসে দাঁড়াইলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ এই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে বাধ্য করার জন্য মদিনার যে গভর্নর ছিল, মদিনার যে গভর্নর ছিল ইয়াজিদ কর্তৃক মানে কি কয় দায়িত্বপ্রাপ্ত, সে তাদেরকে বাড়িতে ডাক দিল, মানে বাসভবনে ডাক দিয়ে নিল এবং তাদেরকে বলল আপনি অতি দ্রুত বায়াত গ্রহণ করেন। স্পষ্ট বাঘের বাচ্চা বাঘের মতন সেখানে বইলে আসলো, কোনো অবস্থাতেই আমরা যারা আছি ইয়াজিদের বায়াত আমরা গ্রহণ করবো না, অর্থাৎ তাকে আমরা প্রেসিডেন্ট হিসেবে মাইনা নিতে পারি না। এই বিশাল বড় সালতানাতের এত বড় কঠিন জায়গার ভিতরে তাকে বসায় দিব, এটা কোনোদিনও সম্ভব না। মুহতারাম হাজিরিন, তারপর একটু সামনে অগ্রসর হই। এই যে বায়াত নেওয়া না দেওয়ার একটা কঠিন অবস্থা চলতেছে, ইরাকের একটা শহরের নাম হইল কুফা, আর একটা শহরের নাম হইল বসরা। এটি ঐতিহাসিক শহর, বসরা কুফা ঐতিহাসিক শহর। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করেন, বসরা আর আমরা একজন বুজুর্গের নাম, একজন বুজুর্গ মহিলা এবং একজন বুজুর্গ পুরুষের নাম জানি, হাসান বসরি, নাম আছে না নাই? আরে কথা কেন, আছে না নাই? রাবেয়া বসরি নাম আছে না নাই? এই দুজন হইল সেই বসরা এলাকার বাসিন্দা, বুজুর্গ ছিলেন। আর এর পাশে হইল কুফা। এই কুফা নগরীর মানুষজন শত শত চিঠির ভিতরে লেখা শুরু করলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি, আপনার প্রতি আমাদের সালাম, আপনার প্রতি আমাদের মানে কি বলে সম্মান, আপনি আমাদের এলাকায় চলে আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করবো। ইয়াজিদকে আমরা কোনো অবস্থাতেই আমাদের মানে কি কয় নেতা হিসাবে আমরা মানবো না। পুরা রাষ্ট্রের ভিতরে দায়িত্বে আছে কে? ইয়াজিদ, কিন্তু আমরা মানবো না। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করেন, সকালেও চিঠি, দুপুরেও চিঠি, রাত্রেও চিঠি, শত শত চিঠি আসা শুরু হয়েছে এবং বারবার বলতেছে আপনি আসলেই আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা এক দুশ্চিন্তায় পড়ে গেলেন, কি যে আমরা যেরকম ইয়াজিদের বায়াত গ্রহণ করছি না, এই কুফা এলাকার বাসিন্দা সহ অনেক বাসিন্দারা ইয়াজিদকে তাদের গভর্নর হিসাবে মানতে রাজি না, তাদের প্রেসিডেন্ট খলিফা হিসাবে মানতে রাজি না। সুতরাং এরা যেহেতু বারবার আমাকে ইনভাইট করতেছে, আমার কাছে আমন্ত্রণ লেটার, নিমন্ত্রণ লেটার, অর্থাৎ আমাকে বারবার দাওয়াতনামা পাঠায়, আমাকে বারবার যাইতে বলছে, মনে হয় যাইলেই ভালো হয়। তার আগে চিন্তা করলেন যে ডাইরেক্ট না যাইয়া আমার যারা কাছের কলা কৌশলী সাহাবি আছে তাদের সাথে একটু মশওয়ারা করি। সাহাবিদের সাথে বসছেন। কোন সাহাবি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর,
এরকম বড় বড় বিখ্যাত সাহাবীরা ডাক দিয়া বলছে যে না, আপনি কোনো অবস্থাতেই কুফায় যাইতে পারেন না। কেন? আপনার আগে আপনার বাবা হজরতে আলী এই কুফায় যাওয়ার পরে সেখানে তাদেরকে এই কুফার মানুষজন তাকে মেরে ফেলছে। তারা তার সাথে কি ব্যবহার করছে আমরা সবাই জানি। সুতরাং আপনি বুঝদা শূন্য সেখানে যাইতে পারেন না। ওরা যে আপনাকে বলতেছে চিঠি লেখা লেখা আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করবো, এরা একজনও আপনার হাতে বায়াত গ্রহণ করবে না। একটু 19-20 হইলে সাথে সাথে আপনারা কেউ চিনবই না। এরকম নজির আওয়াজ করে জোরে বলতে হবে আসতে না নাই? অভাব নাই। সুসময়ে বন্ধুর অভাব নাই, দুঃসময়ে কেউ আর কারোর কাছে নাই। এটাই চূড়ান্ত সত্য কথা, ঐতিহাসিক সত্য। ইতিহাসের বাঁকে বাঁকে এই কথা আমাদেরকে বোঝানো হয়। সব কিছু চিন্তা করে মন টানে কার? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কুফায় যায়। সাহাবীরা নিষেধ করে। মুহররম মাসের ভিতরে এই কাহিনী চলতেছে, তৎকালীন সময়কার মুহররম মাস। একটা পর্যায়ে যায় উনি কি করলেন? একটা পর্যায়ে যায় হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আর দেরি না কইরা ওনার ভাই মুসলিম ইবনে আকিল, চাচাতো ভাই, ওনাকে বললেন যে তুমি যাও। মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন কই? কুফায়। তুমি যায়া এই যে চিঠি, এই চিঠির বাস্তবতা সত্যতা যাই না। উনি গেছেন, যাওয়ার পরে যায়া দেখতেছেন অনেক বড় ইতিহাস। যায়া দেখতেছেন কুফাতে কি সমস্ত মানুষ সবাই কারে চায়? হুসাইনকে চায়। কথা বলেন, কারে চায়? হুসাইনকে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। সেখান থেকে একটা চিঠি লিখলেন, পরিস্থিতি ভালো, আপনি আসেন। দেরি আর করলেন না, ঝটপট করে বের হইলেন। এখনো সাহাবীরা বলতেছে আপনি যায়েন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু গেলেন। একটু খেয়াল করেন, আমি জানি হযরতপুর মাঠে এখন আমি ফুটবল খেলতে যাবো, তাহলে সেখানে আমি যাবো একটা লড়াই করার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? অথবা আমি কথার কথা আগে গ্রামে গ্রামে কিলাকিলি হইতো তো নাকি? তো হওয়ার সময় যখন কিলাকিলি হইতো তখন কি বাড়ির মুরব্বীরা এই যে শাবল টাবল, তারপরে কি কয় টেডা সহ আরো দেশীয় যে অস্ত্র নিয়ে যায়, সাথে কি নারী পুরুষ যা আছে সব নিয়ে যায়। কথা কেন? এগারো নিয়ে যেত। কথা বুঝেন, এদেরকে নিয়ে যাওয়ার দরকার নাই, নিয়ে যেত না, এরা বাড়িতে থাকতো যারা যারা পুরুষটা। ঠিক সেম কাহিনীটা কিন্তু এরকম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফায় যাচ্ছেন, যাওয়ার সময় উনি ওনার ছোট বাচ্চা এবং ফ্যামিলির যে 70 জন 80 জন মেম্বার, এদের সবাইকে একসাথে নিয়ে গেলেন, রওনা হইলেন। আর ওই যে মুসলিম ইবনে আকিল গেলেন, যিনি চিঠি পাঠায় বলছিলেন যে সব ঠিক আছে, ওনার হালত বুঝেন। ইয়াজিদ যখন খবর পাইছে কি যেন, যে এই কুফার লোকজন আমার বায়াত গ্রহণ করতেছে না। কুফার গভর্নর ছিল নু'মান বিন বশির, বিখ্যাত সাহাবী। 1 সেকেন্ডের ভিতরে, 1 ঘন্টার ভিতরে, 1 দিনের নোটিশে ওনাকে বাস সেখান থেকে সরাইয়া দিছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরেকজন ব্যক্তির নাম, ওনাকে তাৎক্ষণিকভাবে এই কুফা এলাকার, একটু খেয়াল করবেন কাকে আমরা কোন দিকে নিব একটু বোঝার চেষ্টা করেন, কুফার গভর্নর বানায়া দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাতের আধারে ওনার বাহিনী নিয়ে, এইদিকে তাকান, এখনকার আমগো সহজ হইল মাস্ক ব্যবহার করছি আমরা, এরকম করে মুখোশ পইরা নিজেকে আড়াল করে রাতে উনি ওই যে বাসভবন যেটা গভর্নরের, এটার ভিতরে যায় ঢুকলেন। কাউকে বুঝতে দিলেন না কি যে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফার যে সমস্ত মানুষ তারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকেও চিনে না, হুসাইনকেও চিনে না। সবাই জানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে কইরা স্লোগান সহ সব কিছু রেডি হইয়া, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তো তারা চিনে না, মুখোশ পরা, ভিতরে ঢুকতেছে সবাই হুসাইন মনে করে স্লোগান দিতেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাসভবনে ঢুইকা মুহূর্তের ভিতরে নু'মান বিন বশিরকে সরায়া সকালবেলায় এলাকার ভিতরে রেড অ্যালার্ট জারি করছে, যারা ইয়াজিদের হাতে এখনো বায়াত হও নাই, তাকে খলিফা হিসেবে মানো নাই, মাত্র অল্প কয়েক ঘন্টার নোটিশ জারি করে বললাম, আলটিমেটাম দিলাম, এই ঘন্টার ভিতরে তাড়াতাড়ি আমার হাতে বায়াত হও। মানে কি? আমার হাতে বায়াত হইলে কার হাতে বায়াত? ইয়াজিদের হাতে বায়াত হয়ে যাও। আর যদি কোনো হুসাইন টুসাইনের নাম এলাকার ভিতরে শোনা যায়, অবস্থা কিন্তু ভয়াবহ হবে। নাম্বার 2, মুসলিম ইবনে আকিল যে ওই যে চাচাতো ভাই গেছে এলাকায় অবস্থা জানার জন্য, ওনার খবর পাইছে, সাথে সাথে খবর লাগাইছে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করো। মুসলিম ইবনে আকিলকে যখন বলছে, গ্রেফতারের ঘোষণা দিছে এবং বলছে, মুসলিম ইবনে আকিল আসার পরে দেখছে, যখন প্রথমে উনি কুফার ভিতরে ঢুকছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই সবাই জামাই আদর, এই বাসায় যায়, তাকে বুকে আগলে আনে, ওই বাসায় খাবায়, সব বাসায়। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর হয়ে নু'মান বিন বশির সাহাবীকে সরাইয়া দিয়া যখন বসছে, ঘোষণা দেওয়ার সাথে সাথে এখন পরিস্থিতি কি?
কুফার এলাকার মানুষ এখন আর মুসলিম ইবনে আকিলকে কেউ চিনে না। এক সপ্তাহের ভিতরে মুসলিম ইবনে আকিল খাবার পায় না, পানি পায় না। সবাই ডাক দিয়া কয়, তোমার সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, তোমাদেরকে আমরা চিনি না। খেয়াল করেন তো, বিখ্যাত সাহাবীরা ডাক দিয়া বলছিল, হুসাইন একটু দুর্ঘটনা ঘটতে দেরি হবে, কুফার মানুষ কিন্তু বিমুখ হইতে দেরি হবে না। শুধু ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই পরিবর্তন। মুসলিম ইবনে আকিল এই বাসায় যায়, আমার একটু থাকতে দেন। কয়, তোমারে যদি থাকতে দেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমারে ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়া দিবে। কেউ এখন ডরে ভয়ে কিচ্ছু আর কেউ কাছে আসে না। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি হইল, উনি সর্বশেষ হানি নামক একজন মহিলার ঘরে গেল, দৌড়াইয়া ঘরের ভিতরে যায় ঢুকলো, আর মা কয়া জড়াইয়া ধরল, কয়েকদিন যাবত আমি কিছুই খাই নাই, আপনি আমারে ঘর থেকে বাইর করে দিয়েন না, আমার একটু পানির ব্যবস্থা করে দেন, আপনার বাসার ভিতরে আমার একটু থাকতে দেন, আমি চুকাইয়া যেই কোনোভাবেই হোক এলাকা থেকে চলে যাবো। আমার ব্যাপারে এলাকার ভিতরে কিন্তু রেড অ্যালার্ট জারি, আমারে কোনো বাসায় ঢুকতে দেয় না। ভিতরে ঢুকার পর মহিলা ডাক দিয়ে বলল, তুমি যেহেতু এলাকার না, যদি আমার উপরে স্টিম রোলার চালানো হয়, আমার যদি জবাই কইরাও দেওয়া হয়, তারপরেও তুমি আমার মেহমান, তোমারে আমি হেফাজত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা তাকে ঘরের ভিতরে থাকতে দিলেন, ভিতরের রুমে একটু খাবারও দিয়া দিলেন। কিছুক্ষণ পর এই মহিলার ঘরের ভিতরে মহিলার ছেলে ঢুকলো। ছেলে ডাক দিয়া কয়, মাগো আমি তো জানি ঘরের ভিতরে তুমি একলা, পাশের রুমের ভিতরে মনে হয় কে আছে, আমার কাছে তাড়াতাড়ি বলো। সন্তান যে একটু বখাটে টাইপের, মা জানে, ডাক দিয়া কয়, ঘরের ভিতরে আমি একলা, আর কেউ নাই। কয়, মা আমি কিন্তু ওই রুমের দরজা ভাঙ্গিয়া কিন্তু ভিতরে ঢুকমু, কে আছে কয়া দাও। মুহতারাম হাজিরিন, সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, বাবারে কারোর কাছে বসতে বাবা মুসাফি, এই যার ব্যাপারে এই এলাকার ভিতরে ঘোষণা হয়েছে গ্রেফতার করার, যার জন্য রিমান্ড ঘোষণা হয়ে গেছে, ওয়ারেন্ট জারি হয়ে গেছে, ও এখন আমাদের বাসায় আছে, ওরে আমরা শত্রুর হাতে উঠাই দিতে পারি না। মুসলিম ইবনে আকিল ঘরের ভিতরে আছেন, থরথর করে কাঁপতেছেন। যুবক ডাক দিয়া কয়, এই তো আমার সুবর্ণ সুযোগ, ঘোষণা হয়েছে জীবিত অথবা মৃত যদি মুসলিম ইবনে আকিল হুসাইনের চাচাতো ভাইকে কেউ ধরে দিতে পারে, তাকে পুরস্কার দিমু, কেউ যদি ঘরের ভিতরে রাখে তারে জবাই করে দিমু। এই অবস্থার সঙ্গে সঙ্গে পুরস্কারের লোভে সমস্ত কিছু ভুল্লা যায়া তাড়াতাড়ি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাসায় যায়া কয়, তাড়াতাড়ি ঘরের দরজা খোলেন, আমারে ঘরের ভিতরে ঢুকান, কি খবর, আপনার জন্য ভালো মেসেজ নিয়ে আসছি। মুসলিম ইবনে আকিললে চান আমার সাথে লোক পাঠান, আমার বাসার ভিতরে আছে। নাউজুবিল্লাহ, জোরে কন। মুসলিম ইবনে আকিলকে বাড়ির ভিতরে নিয়ে গেল। শর্টকাট কথা, মুসলিম ইবনে আকিলকে এক কথায় জবাই করে শেষ করে দিল। মুহতারাম হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিছুই কিন্তু জানেন না, সমস্ত প্রেক্ষাপট আলাদা হয়ে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছেন, এমন সময় আসার সময় একটু খেয়াল করেন, হুর ইবনে ইয়াজিদ নামক একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ। কে আপনি? আমি তো হুসাইন। এই সমস্ত কাহিনী দেখার পরে ডাক দিয়া কয়, আপনি অন্য কোনো জায়গায় যায়েন না, আমার সাথে দেখা হয়েছে, আপনারে আমি সেফটি করুন, আপনি তো আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি, আমার জীবন থাকতে আপনারে কোনো অবস্থাতে আমি বিপদে পড়তে দেব না। সুবহানাল্লাহ, জোরে। একটু সামনে গেছে, ওই যে ঐতিহাসিক সীমার, যেই সীমারের নাম ছোটবেলা থেকে শুনতে 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 আমরা বড় হয়েছি, যেই সীমার হজরতে হুসাইনকে জবাই করে ফেলছেন, হত্যা করে ফেলছেন। একটু সামনে যাওয়ার পরে ঘটনাক্রমে সীমারের সাথে সাক্ষাৎ হয়ে যায় রাস্তায়। সাক্ষাৎ হওয়ার পর হুর ইবনে ইয়াজিদ ডাক দিয়া কয়, আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেই কোনোভাবেই হোক সেভ করবো। সীমার ডাক দেয়া কয়, না, হুসাইনের সাথে যুদ্ধ হবে, না হয় হুসাইন ইয়াজিদের হাতে বায়াত হবে। এই সীমার হইল ওই যে ইয়াজিদ আছে, ইয়াজিদের সৈন্যবাহিনীর একজন সৈনিক। ডাক দিয়া চিন্তা করলো, আমি যদি এই মুহূর্তে হুসাইনকে যদি জবাই করা অবস্থায় অথবা যেই কোনোভাবেই হোক হুসাইনের যদি খবরটা কার কাছে, ইয়াজিদের কাছে যদি দিতে পারি, তাইলে আমি একটা পুরস্কার পাবো। এই সব চিন্তা ভাবনা করে গোটা কাহিনী কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে যায়। একটু সামনে যায়, এমন সময় একটু খেয়াল করেন, আমরা যেই কারবালা শুনি, এই কারবালা শব্দের অর্থ হইল কাফ র বা কার্বন, আর বালা হইল আলাদা। কার্বন অর্থ হইল দুশ্চিন্তা, কার্বন অর্থ হইল শোক, কার্বন অর্থ হইল বিপদ, আর বালা ওই যে আমরা কই না বালা মুসিবত, এই বালা মুসিবতের বালা মুসিবত। এই কারবালা শব্দের অর্থ হইল বালা মুসিবত, দুশ্চিন্তার জায়গা। একটু খেয়াল করেন, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ভাই, এই ভাই, তোমার কাছে জানতে চাই এই জায়গাটার নাম কি?
যেই জায়গাটা কারবালার ময়দান, ওই পর্যন্ত যাওয়ার পরে কয় তোমাদের কাছে জানতে চাই জায়গাটার নাম কি? টাস করে বইলা দিল এই জায়গাটার নাম হইল কারবালা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুহূর্তের ভিতরে আর দেরি না কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ আমারে তুমি কারবালা থেকে হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারবালার ভিতরে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। মুহতারাম হাজিরিন, শর্টকাট কথা হইল 9 মুহররম এই দিক থেকের ঘটনা জুমার সময় আমরা আলোচনায় বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া বলছিলেন, আব্বাস রে, আগামী কালকে কি তোমার কলিজার টুকরা নাতি এটাকে কারবালার ময়দানে শহীদ করা হবে। মুহতারাম হাজিরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কাফেলার লোকজনকে নিয়ে গেল। আপনারা জানেন সন্তান একজনের নাম ছিল আসগর, আরেকজনের নাম ছিল জয়নুল আবেদিন। ছোট ছোট বাচ্চা মহিলা সহ খাবার দাবার যা নিয়ে গেছে কারবালার ময়দানের পাশে শিবির তাবু স্থাপন করছে। এখানে থাকতে থাকতেই খাবার দাবার সব শেষ হয়ে যায়। এমন ভয়াবহ অবস্থা, খাবার তো দূরের কথা, চতুর্দিক দিয়া বাহিনী এমন ভাবে দাঁড়াইছে, একটা বাহিনী একটা বাতাসও ভিতরে ঢুকতে দেয় না, একটু বাতাসও না। খাবার দাবার তো দূরের কথা, পাশেই বিশাল বড় ফোরাত নদী, কারবালার ময়দানের পাশের দেই দজলা নদী অথবা ফোরাত নদী, পানির ভিতরে পানি প্রবাহমান, এখান থেকে পানি আনার কোনো ব্যবস্থা নাই। হায় হায় রে, ভয়াবহ এক মারাত্মক অবস্থা তৈরি করে ফেলছে। মুহতারাম হাজিরিন, এই কঠিন অবস্থা যখন তৈরি হয়, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে স্ত্রী ঘরের ভিতর থেকে তাবুর ভিতর থেকে ডাক দিয়া কয়, আমরা মইরা গেলেও কোনো কষ্ট নাই, এমন অবস্থা হয়েছে বুকের ভিতরে দুধ নাই, স্তনের ভিতরে একটু দুধও নাই, বাচ্চাগুলা একেবারে ক্ষুদ পিপাসায় কাতর হয়ে বাচ্চাগুলা মারা যায়। তাকায় দেখেন ছোট বাচ্চাটার জিহ্বা বের হয়ে যায় অবস্থা। আপনি স্বামী, আমি মা, কিভাবে বরদাস্ত করি? আমাদের কষ্ট তো আমরা সহ্য করতে পারি। সর্বশেষ মুহূর্তে ডাক দিয়া কয়, এক ঢোক পানি অথবা এক ফোঁটা পানিরও কি ব্যবস্থা করা যায় না? বড় আশা নিয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর বংশ বাঁচানোর জন্য কোলে নিলেন হযরতে আসগরকে অথবা হযরতে জয়নুলাবদিনকে কোলে নিয়ে যখন বাইর হইলেন। আপনারা সবাই এই ঘটনা কম বেশ শূন্য হোক যেমনি হোক জানেন। নদীর পারে নেওয়ার সঙ্গে সঙ্গে তাকায়া দেখে অস্ত্র শস্ত্র নিয়ে সবাই দাঁড়ায় আছে। ডাক দিয়া কইল, তোমাদের সমস্ত কিলাকিলি মারামারি আমার সাথে, আমিও যুবক, আমিও শক্তিমান মানুষ, আমার বাচ্চাটা তো একবারে নিষ্পাপ বাচ্চা। ঘরের ভিতরে তাবুর ভিতরে যারা আছে পানির জন্য হাহাকার, একটু পানি তারা চায়, একটু পানির ব্যবস্থা কইরা কি দেওয়া যায় না? মুহতারাম হাজিরিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে সৈন্যবাহিনীর পক্ষ থেকে পাল্টা জবাব, না কোনো পানি দেওয়া হবে না, পানি দেওয়ার সমস্ত মিশন ভীষণ সব বন্ধ, তোমাদের জন্য সব নিষেধ। এই কথা বলার সঙ্গে সঙ্গে কথা যখন চলতেছে আর দাঁড়ায়া যখন পানি পানি কইরা যখন বারবার কাকুতি মিনতি করে, এই কঠিন অবস্থার ভিতরে ওই ছোট বাচ্চাটার দিকে তাকায়া পাষাণ্ড এক নরপিশাচ তার তনির থেকে তীরটা বাইর করে যখন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই তীরটা আইসা হযরতে আসগরের কলিজার ভিতরে লাইগা মুহূর্তের ভিতরে আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, হযরতে হুসাইন বাচ্চাটাকে নিলেন, অবাক হয়ে গেলেন, কান্না করতেছেন, লয়ে আসছেন। আসার পরে তাবুর ভিতর থেকে আওয়াজ, কি নিয়ে আসছেন, কি অবস্থা, পানি খাওয়াইছেন কিনা? ভিতর থেকে এই অবস্থা বলার সঙ্গে সঙ্গে স্বামী ডাক দিয়া কয়, জনমের মতন পানি খাওয়াই নিয়ে আসছি, আর কোনোদিন তোমার ওই কলিজার টুকরা সন্তান পানির জন্য ক্ষুধা পিপাসার জন্য তোমার কাছে কোনোদিন আহাজারি করবে না। ভিতরে বাচ্চা দিয়ে দিলেন, ভিতরে আসলেন, আসার পরে বাহিরে আসার পরে ডাক দিয়ে এখন বুঝতে পারলেন যেহেতু এক কঠিন অবস্থা তৈরি হয়েছে, এখন বাঁচার আর কোনো অবস্থা নাই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তিনি তো যুদ্ধের জন্য যান নাই, উনি তো মুসলমানদেরকে বায়াত করায়া তারপরে তাদেরকে একটা বিপদ থেকে বাঁচাইতে গিয়েছেন। আমি আপনাদেরকে আর বিরক্ত না করে সর্বশেষ মুহূর্তে যেই কথাটা বলবো, যখন যুদ্ধ শুরু হয়ে যায় কিতাবের ভিতরে আসছে, অনেক কিতাবের ভিতরে আসছে, সর্বশেষ একটা কিতাবের রেফারেন্সে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের ভিতরে উনি লেখছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন, একা একা যুদ্ধ করলেন। যুদ্ধ করতে 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 জোহরের নামাজ শেষ, অনুমতি নিলেন জোহরের নামাজটা পড়ার সুযোগ দাও। এইদিকে তাকান, গোটা শরীরটাকে একরকম তীর আর কচু কাটার মতন জাজরা হয়ে গেছে গোটা শরীর। তারপরে আল্লাহর এই বান্দাকে আল্লাহ তাআলা কুদরতি শক্তি দিয়ে রাখছেন, যুদ্ধ চলতেছে। সর্বশেষ মুহূর্তে সীমার আইসা মারাত্মক আঘাত করার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর তারপরেও তারা একটু দেরি করলো না, তারপরেও তাদের নিষ্ঠুরতা কমলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
দেহটা আলাদা করে ফেললেন, কল্লাটা আলাদা করে নিলেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হইল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কল্লাটা নিয়ে ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হলো। সেখানে কল্লার ভিতরে একটা লাঠি দিয়ে এরকম করে গুতানো হচ্ছিল, বারবার খোঁচা মারা হচ্ছিল। কিতাবের ভিতরে আসছে এই অবস্থা তৈরি হওয়ার পর একজন সাহাবী ডাক দিয়া বলতেছে, হায় হায়, এই যে তোমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার ভিতরে আঘাত করতেছ, এই আঘাত একটা আঘাতও তোমরা কইরো না, কারণ এই ঠোঁটের ভিতরে আমি দেখছি আমার নবী চুমা দিছে, এই গালের ভিতরে দেখছি আমার নবী চুমা দিছে, এই চোখের ভিতরে দেখছি আমার নবী চুমা দিছে। হোসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পা পর্যন্ত এমন একটা জায়গা বাকি নাই যেই জায়গাটার ভিতরে আল্লাহর রাসূলের পবিত্র জবানের পবিত্র ঠোঁটের স্পর্শ পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বিশাল বড় ইতিহাস, অনেক কথা। যাই হোক, আজকের মতো আমাদের আলোচনা শেষ। এখন আপনাদেরকে আমরা আর বিরক্ত না করে এখন মুনাজাত, এবং আপনারা এখানে যারা আসছেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।